কয়েকদিন ধরে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর খবর নিয়ে উত্তাল পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন। এমন অবস্থায় তার বেঁচে থাকার কথা নিশ্চিত করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআইয়ের সিনেটর খুররম জিশান। জানান, সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে আদিয়ালা জেলে বন্দী আছেন। কারাগারে ইমরান খানকে একা রাখা হচ্ছে উল্লেখ করে তাকে পাকিস্তান ছাড়ার জন্য সরকার চাপ দিচ্ছে বলেও অভিযোগ করেন এই পিটিআই নেতা। এ সময় শাহবাজ সরকার ইমরান খানের জনপ্রিয়তায় আতঙ্কিত বলেও মন্তব্য করে ওই সিনেটর। এমনকি পরিবার, আইনজীবী এবং পিটিআইয়ের সিনিয়র নেতৃত্বের সঙ্গে ইমরান খানকে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি বলেও দাবি করেন খুররম। সরকারের এমন কর্মকাণ্ডকে মানবাধিকার লঙ্ঘন বলেও উল্লেখ করেন তিনি। কারাবন্দী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন পিটিআইয়ের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখপাত্র আদিল ইকবাল। দলের বিরুদ্ধে যে কোনো বেআইনি পদক্ষেপের জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন এই পিটিআই নেতা। এর আগে আদিয়ালা কারাগারের সামনে ইমরান খানের সঙ্গে দেখা করার দাবিতে টানা 16 ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করে পিটিআই দলের নেতারা। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। এদিকে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের দ্বিমুখী আচরণ নিয়ে পাল্টা সমালোচনা করেছেন ইমরান খানের বোন নুরিন নিয়াজি। বারবার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ থেকে বঞ্চিত হয় বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বলেও জানান তিনি। ইমরান খানের বোনদের ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকারের সমালোচনা করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার। পাকিস্তান সরকারের বিরুদ্ধে কথা বলায় তীব্র নিন্দা জানান তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ।